দেখেছেন? এবার আরেকটা স্টোরি দেখি। ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে। এখানে বলা হয়েছে মোদি যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে। বুঝে চাও? ডেকান হেরাল্ডে কয়া হইতেছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসাবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত। তো এই যে সম্পর্ক, এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ এটা প্রশ্ন ওঠে, একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে। এইটা প্রথম আলো রিপোর্টেই আসছে। এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করেন 2018 সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে। বিএনপির প্রিয় প্রথম আলোতেই এটা আছে। এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটও আছে এই আলাপটা। আর এটা রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস। এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে। এটা ইংরেজিটা খটোমটো হয়েছে, মানে খালেদা জিয়ার উত্তরাধিকারী ভারতের প্রতি নরম হয়েছে। ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছে জিয়ার জন্য মোদী আন্তরিক প্রার্থনা জানাইছেন এবং বলছেন যে ভারত বিএনপি চেয়ারপারসনকে যিনি সংকটজনক অবস্থায় আছেন সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। জিয়াকে পাঠানো তার বার্তাটি শুধু সৌজন্যতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এর রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেছেন। এটি ব্যাপকভাবে প্রতীকী হইলেও সচেতনভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত, যা এই মুহূর্তে জিয়ার বিএনপি গঠন করতে পারে বলে মনে হইতেছে। দা উইক বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর। তারাই লিখেছে, এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এটা প্রিমিয়াম কন্টেন্ট, মানে আপনাকে টাকা দিয়ে পড়া লাগবে। শিরোনাম হইতেছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পুনর্নির্ধারণের সুযোগ পেয়েছে বিএনপি। বাবা, মেলা সুযোগ দিছে। তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে? একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে, নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে। আবার একটা জিনিস কথা বলছে, খুব ইন্টারেস্টিং কথা। বিএনপি স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে। বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট